টাইম ট্রাভেল কি সত্যি করা পসিবল? টাইম ট্রাভেল তো গুণীজনেরা বলে গেছেন যে টাইম ট্রাভেল সেইভাবে সেই অর্থে টাইম ট্রাভেল করা পসিবল নয়। কিন্তু যেটা আইনস্টাইনের টাইম ট্রাভেলের ধারণাটা যেখান থেকে এসেছে সেটুকু বলতে পারি সহজ করে। সেটা হচ্ছে যে ধরুন আমি দাঁড়িয়ে আছি আর আপনি আমার পাশ দিয়ে একটা খুব জোরে একটা গাড়ি নিয়ে হুশ করে চলে গেলেন। তাহলে স্পেশাল থিওরি রিলেটিভিটি, যেটাকে বিশেষ আপেক্ষিকতাবাদ বলে আইনস্টাইনের, আজ থেকে 100 বছর আগে, তার বেশি আগে উনি যেটাকে দিয়ে গেছেন, সেইখানে যে আমি দাঁড়িয়ে আছি আর আপনি যে হুশ করে চলে গেলেন গাড়ি করে, আমার আর আপনার যেটা টাইম সম্বন্ধে সেন্স অফ টাইম সেটা কিন্তু এক হবে না। মানে আমি কোন ফ্রেমে আছি, আমি কত জোরে মুভ করছি, সেইটা কিন্তু ম্যাটার করবে। এইখান থেকে এই টাইম ট্রাভেল বা এই গল্প আস্তে আস্তে এই ব্যাপারগুলো এসেছে। যেমন এই আমাদের সুনিতা উইলিয়ামসরা যখন গেছিলেন বা আমাদের স্পেস স্টেশন যেটা আমাদের ঘুরছে প্রায় 420-30 কিলোমিটার ওপরে ভূপৃষ্ঠ থেকে, তার গতিবেগটা একটা ভয়ঙ্কর গতি, সে হচ্ছে 27,000 কিলোমিটার কম বেশি প্রতি ঘন্টা। 27,000 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এবার আপনি ভাবুন সেকেন্ডে কতটা। তো তার ক্ষেত্রে সে যেহেতু খুব বেশি, যদিও সেই বেগটা আবার আলোর গতিবেগের তুলনায় নগণ্য। মজাটা হচ্ছে সেইখানেও কিন্তু একটা মাইক্রো সেকেন্ডেরও ফ্র্যাকশন লেভেলের একটা যেটাকে বলে যে টাইমের কারেকশান প্রয়োজন হয়। আপনি গাড়ি চালিয়ে গেলে হবে না, স্পিডবোট চালিয়ে গেলেও হবে না, এরোপ্লেনে চললেও হবে না, কারণ সেটা নগণ্য। কিন্তু ওই ক্ষেত্রে একটা মাইক্রো সেকেন্ড, বুঝতে পারছেন, তার মানে সেইখানে করা হয়। সুতরাং এই যে বিভিন্ন সময়ের সঙ্গে টাইমটা আস্তে আস্তে যে মানে টাইম সবার ক্ষেত্রে টাইমের চিন্তাটা এক নয়। এবার আমরা ভাবি না কেন? আমরা ভাবি না, আমরা যে গতি নিয়ে পৃথিবীতে আমাদের সভ্য জগতে বসবাস করতে অভ্যস্ত, তার কোনো গতিটাই আলোর গতির হিসেবের মধ্যে পড়ে না। সুতরাং রিলেটিভিস্টিক এফেক্ট সম্বন্ধে আমরা না বুঝেও জীবন কাটিয়ে দিতে পারি, এ নিয়ে চিন্তা করার আমার দরকার নেই। কিন্তু আপনি যেটা বললেন টাইম ট্রাভেল বা ধারণাটা ওইখান থেকে এসেছে। তার মানে ধারণাটা একেবারে মিথ্যে নয়। আমরা যদি আলোর গতিবেগকে কোনোদিন ক্রস করতে পারি, ক্রস করার কোনো তাহলে উপায় নেই, যদি কোনোদিন কাছাকাছি করা যেতে যায়, পারি। যদি কোনোদিন ক্রস করার মতনও সিচুয়েশন চলে আসে, মানে কোনো কিছু আপনার তত্ত্ব অনুযায়ী কোনো কিছুকেই আমরা না বলতে পারছি না এখন এখানে দাঁড়িয়ে, তাই তো? শুধু তাই নয়, মানে আপনি ক্রস করুন, আমি একটু বলছি যেটা ব্যাপারটা, যেটা হচ্ছে আপনি আলোর গতিবেগের তুলনীয় কোনো গতিবেগে যদি আমরা বাই চান্স পৌঁছতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের পক্ষে টাইম কিন্তু মানে অনেক স্লো হয়ে যাবে, বা আমাদের মানে কি বলবো, সেইভাবে একটা সময় ঘটবে। সে যখন ওইখান থেকে ঘুরে আসবে, ওই গতিতে যদি ঘুরে আসে কেউ, এসে দেখবে যে পৃথিবীতে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু সে দিব্যি আছে আর কি। মানে তার বয়স বাড়লো না, কিন্তু পৃথিবীতে সময় পেরিয়ে গেল, এই কনসেপ্টটা তৈরি হয়ে যাবে। ঘটতে পারে, কিন্তু তার জন্য তাকে সেই গতিবেগ পেতে হবে আলোর তুলনায়, যে গতিবেগের ধারে কাছে এখনো কোনো বস্তুকে পৌঁছানোর কথা মানুষ না। অবশ্য আপেক্ষিকতাবাদ অনুযায়ী আলোর গতিবেগের ওই গতিবেগ মানুষ মানে কোনো বস্তু মানুষ কোনো পেতে পারবে না, কারণ সেই গতিবেগে গেলেই সেই বস্তুটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে।